বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত দুই প্রতিপক্ষ ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে ব্যাপক কূটনৈতিক উত্তেজনা ও আশার আলো। দীর্ঘদিনের বৈরিতা, নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে চলা অচল অবস্থার পর এবার সামনে এসেছে সম্ভাব্য একটি সমঝোতা স্মারকের খসড়া। আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে দুই দেশের মধ্যে এমন একটি চুক্তি হতে পারে যা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতাকে নতুন রূপ দিতে পারে। তবে এই সমঝোতার পথ মোটেও সহজ নয়, কারণ চুক্তির আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত সামনে রেখেছে তেহরান। এসব শর্ত পূরণ হলেই কেবল চূড়ান্ত সমঝোতার দিকে এগোতে আগ্রহী ইরান। এর ফলে বিশ্ববাসী এখন অপেক্ষা করছে আদৌ কি বহু বছরের বৈরিতার অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা হবে, নাকি শেষ মুহূর্তে আবারও ভেঙে পড়বে আলোচনার টেবিল। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, দীর্ঘ আলোচনার পর এমন একটি খসড়া তৈরি হয়েছে যেখানে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তেল রপ্তানি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করেই এতদিন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। এখন সেই ইস্যুগুলোর সমাধানই জোর দিচ্ছে আলোচনাকারীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষ প্রাথমিক সমঝোতায় পৌঁছাতে পারলে পরবর্তী 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। সেই আলোচনায় পারমাণবিক কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো আরও বিস্তারিতভাবে চূড়ান্ত করা হবে। বিশ্লেষকদের মতে, যদি এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের রাজনৈতিক বা সামরিক সংকট তৈরি না হয়, তাহলে বহু বছরের অচল অবস্থার অবসানের বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে। প্রস্তাবিত খসড়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু। খসড়া অনুযায়ী সমঝোতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইরান আন্তর্জাতিক সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিতে সম্মত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে তেল পরিবহন আরও স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে না। এই শর্তটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনৈতিক ব্যাপক চাপে পড়ছে। নতুন নিষেধাজ্ঞা স্থগিত থাকলে আলোচনার পরিবেশ আরও ইতিবাচক হবে বলে মনে করছে তেহরান। এর পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো তেল নিষেধাজ্ঞা। খসড়া অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করবে। এর ফলে ইরান আন্তর্জাতিক বাজারে পুনরায় তেল বিক্রি করতে পারবে এবং সেই আয় সরাসরি নিজেদের অর্থনীতিতে ব্যাপক হারে ব্যবহারের সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও স্থিতিশীলতা ফিরতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের বিদেশে আটকে থাকা সম্পদ। আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের প্রায় $25 বিলিয়ন অবরুদ্ধ সম্পদের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তবে এই অর্থ সরাসরি নগদ আকারে দেওয়া হবে না, বরং বিভিন্ন আঞ্চলিক দেশের সহযোগিতা, আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে ধাপে ধাপে ইরানের কাছে অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা বজায় থাকবে এবং আন্তর্জাতিক আর্থিক বিধিনিষেধ লঙ্ঘিত হবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। পারমাণবিক কর্মসূচির বিষয়েও ইরান বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। খসড়া অনুযায়ী তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো কর্মসূচিও পরিচালনা করবে না যার মাধ্যমে পরমাণু অস্ত্র অর্জনের সম্ভাবনা তৈরি হয়। এর পাশাপাশি চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানো হবে না এবং নতুন কোনো পারমাণবিক স্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে না। এই প্রতিশ্রুতিকে ইতিবাচক হিসেবেই দেখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত ধাপ সফলভাবে সম্পন্ন হলে সমঝোতা স্মারকটি আধুনিক অনলাইন পদ্ধতিতে স্বাক্ষর করা হতে পারে। অর্থাৎ দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকেই ডিজিটাল মাধ্যমে নথিতে স্বাক্ষর করবেন। এরপর
আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। তার ভাষায় এই প্রক্রিয়া আগামী কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সবকিছু নির্ভর করছে শেষ মুহূর্তের আলোচনার উপর। আরাগচি আরও বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সব বিষয়ের সমাধান সঙ্গে সঙ্গে হবে না। কিছু জটিল ও স্পর্শকাতর ইস্যুর পরবর্তী বৈঠকের জন্য রেখে দেওয়া হতে পারে। এসব বিষয় নিয়ে ভবিষ্যতে নিরপেক্ষ কোনো স্থানে আবারও আলোচনা হতে পারে, যেখানে উভয় পক্ষের প্রতিনিধিরা বাকি মত পার্থক্য দূর করার চেষ্টা করবেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের উত্তেজনা কমে এলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি হ্রাস পাবে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন, অতীতেও একাধিকবার এমন আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে, তাই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিশেষজ্ঞদের ভাষায় এটি একটি অসমব্যয়ের যুদ্ধ, যেখানে একদিকে একটি অত্যাধুনিক রাডার নির্মাণ, স্থাপন এবং পরিচালনার জন্য বিপুল অর্থ ও দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, অন্যদিকে সেটিকে লক্ষ্য করে হামলার জন্য তুলনামূলক কম ব্যয়ই যথেষ্ট হতে পারে। এই বৈষম্য ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে, কারণ একটি ধ্বংস হওয়া রাডার স্থাপন করতে কখনো কখনো কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুধু তাই নয়, বর্তমান প্রযুক্তির যুগে সামরিক ঘাঁটি কিংবা রাডার স্থাপনার অবস্থান আগের মতো গোপন রাখা কঠিন হয়ে পড়ছে। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং বিভিন্ন ধরনের নজরদারি প্রযুক্তির কারণে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখন সহজেই শনাক্ত করা সম্ভব। এর ফলে একসময় যেসব স্থাপনাকে দুর্ভেদ্য মনে করা হতো, সেগুলো এখন অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণেই সামরিক কৌশলেও দ্রুত পরিবর্তন আসছে। একক বিশাল রাডার বা কেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে এখন গুরুত্ব পাচ্ছে ছড়িয়ে থাকা ছোট ছোট সেন্সর নেটওয়ার্ক। এই ব্যবস্থায় একটি সেন্সর ধ্বংস হলেও অন্য সেন্সরগুলো তথ্য সংগ্রহ ও আদান প্রদান চালিয়ে যেতে পারে। এর ফলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে অচল হয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বিশ্বের বিভিন্ন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ, যেখানে শুধু অস্ত্রের শক্তি নয়, তথ্য সংগ্রহ, তথ্য আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখাই হবে বিজয়ের অন্যতম শর্ত। যদি প্রতিপক্ষের সেন্সর নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া যায়, তাহলে উন্নত অস্ত্র থাকা সত্ত্বেও সেই বাহিনী কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমস্যায় পড়তে পারে। এই কারণেই এখন মোবাইল রাডার, দ্রুত স্থানান্তরযোগ্য সেন্সর এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এমন প্রযুক্তি তৈরির চেষ্টা চলছে যা প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যে স্থান পরিবর্তন করতে পারবে এবং শত্রুর হামলা থেকে নিজেকে আড়াল রাখতে সক্ষম হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন সেন্সরের তথ্য একত্রিত করার প্রযুক্তিও দ্রুত উন্নত হচ্ছে।